নমস্কার, আপনারা দেখছেন জনতার দরবার এবং আজ আমি চলে এসেছি অশোকনগর কল্যাণগড়ে। অশোকনগর কল্যাণগড়ের বেশ কিছু বিশেষ বিশেষ থিমের প্রতিমা এবং মণ্ডপ সজ্জা ক্লাবের পক্ষ থেকে যে মণ্ডপ এবং থিম তৈরি করা হয়েছে তা সমস্ত কিছু আপনাদের সামনে তুলে ধরবো। তো চলুন পুজো পরিক্রমা শুরু করা যাক। এবং প্রথমে যে মণ্ডপে আমি এসেছি সেটি হচ্ছে রামকৃষ্ণ সেবা সমিতি এবং এবছরে তাদের যে থিম সেটি হচ্ছে ব্যাংককের কৃষ্ণ মন্দির। আমার পেছনে সেই মণ্ডপটি আছে, আমি একবার দেখাতে বলবো। অসাধারণভাবে সেই মণ্ডপটি তৈরি হয়েছে এবং ওপরটা আমি দেখাতে বলবো অসাধারণভাবে ব্যাংককের যে কৃষ্ণ মন্দিরটি সেটি হুবহু কিন্তু তুলে ধরা হয়েছে। এবং আমার সামনে একটা বড় মাঠ রয়েছে, সেখানে কিন্তু সাংস্কৃতিক অনুষ্ঠানও হচ্ছে এবং সেভাবে দর্শকদের ঢলও কিন্তু আমি দেখাতে বলবো। প্রায় 8টা বেশি বাজে, ইতিমধ্যে প্রচুর দর্শক কিন্তু আসছে এবং মণ্ডপ দেখছে। আমার ব্যাংককের কৃষ্ণ মন্দির কেন এই থিম, কেন ভাবনা? ব্যাংককের কৃষ্ণমূর্তি এটা একটা বিতর্কের বিষয়। আসলে এটা কোনো কিছুই না, এটা শিল্পীর নিজস্ব ক্রিয়েশন, শিল্পী তার মন থেকে তৈরি করেছে। আমরা যারা মঞ্চপ তৈরি করেছে তাদের কাছে আমরা বলেছিলাম যে ও ব্যাংককের কৃষ্ণমূর্তি আদলের নাজিক ওইটারা ফলো করেছে খানিকটা। এটা যে ব্যাংককের কৃষ্ণমূর্তি হয়েছে এমন কোনো বিষয় না, এটা একেবারেই শিল্পীর নিজস্ব চিন্তার থেকে তৈরি করা। রামকৃষ্ণ সেবা সমিতির মাঠ একেবারে অনেক বড়, এখানে অনেক প্রতি বছরই বড় করে পুজো হয় এবং সাংস্কৃতিক অনুষ্ঠানও যেভাবে আমরা দেখতে পাচ্ছি প্রচুর অগণিত দর্শনার্থীর ভিড়ও হয়। তো কিভাবে সেটা হ্যান্ডেল করেন, প্রশাসনিক ব্যবস্থা কি রেখেছেন? সেক্ষেত্রে সবচাইতে বড় প্রশংসার প্রাপ্য যা সে হলো প্রশাসন। আমাদের 32 বছরের এবছর 32তম উৎসব, প্রশাসন সর্বতভাবে সাহায্য করে। তাছাড়া আমরা নিজস্ব সিকিউরিটি রাখা হয়, আমাদের এনসিসির ছেলেরা থাকে, আমাদের ক্লাবের 150-150-র উপরে ভলান্টিয়ার থাকে। 32 বছরের পুজো আজ পর্যন্ত কোনো রকমের মিসআপ ঘটেনি। আমরা আশা রাখি আগামী দিনে এই ধরনের কোনো রকমের কোনো প্রবলেম হবে না। আমরা সবার সহযোগিতা নিয়েই দর্শনীদের কাছ থেকে কেমন সাড়া পাচ্ছেন? ভীষণভাবে। কালকে আপনি আজকে এসছেন, কালকে এই সময় আপনি এখানে দাঁড়াতে পারতেন না। তো সামনে পরীক্ষা, আইসিএসসির পরীক্ষা, সিবিএসসির পরীক্ষা, হায়ার সেকেন্ডারি রয়েছে, মাধ্যমিক আছে, সেই জন্য আজকে একটু কম। তবে আমার মনে হয় 10টা নাগাদ ভিড়টা বাড়বে আরও। কালকে কয়েক লক্ষ মানুষের সমাগম ছিল। দর্শনার্থীরা আসলে এটা হার্ট অফ দ্য সিটি, মানে আমাদের এই উৎসবের সবচাইতে প্রধান আকর্ষণ বিন্দু হলো এটা। শুধু মণ্ডপ না, শুধু পুজোর পরিবেশ না, সঙ্গে মেলা রয়েছে বিশাল। মানুষ এখানে এসে দাঁড়ায়, 19টা পুজো আছে, 19টা পুজো এসে এখানে বসে তারা অবসর বিনোদন করে। মানুষ তো আমাদের সঙ্গেই আছে, মানুষের সাথে নেই আমাদের উৎসব। আমি গোপাল দে, এই ক্লাবের প্রেসিডেন্ট। ওয়েলকাম। আমি পরবর্তী যে মণ্ডপে এসেছি সেটি হচ্ছে রকেট মোড়ে নবোদয় সংঘ এবং এবছরে তাদের থিম হচ্ছে কাশী বিশ্বনাথের মন্দির। এবং আমার বাম দিকে সেই কাশী বিশ্বনাথের মন্দির আদলে সেই মণ্ডপটি রয়েছে। অসাধারণভাবে শিল্পী তার শিল্পর মাধ্যমে সেটি তুলে ধরেছে এবং আমি একবার দেখাতে চেষ্টা করব ইন্ট্রোটা, অর্থাৎ তার যে এবার আমি একবার দেখানোর চেষ্টা করব কিভাবে দর্শনার্থীরা আসছে এবং প্রচুর লাইন এবং তার সঙ্গে প্রশাসনিক দিকটাও কিন্তু রয়েছে। প্রশাসন কিন্তু খুব ভালোভাবে পুরো বিষয়টা, যারা ভলেন্টিয়ার্সরা রয়েছে তারা কিন্তু খুব সুন্দরভাবে সমস্ত দিকটা হ্যান্ডেল করছে। এবং আমার সামনে দেখতে পাচ্ছি মহাদেবের একটা খুব সুন্দর একটা অঙ্কন রয়েছে এবং গেটের সামনেও কিন্তু দুটো মহাদেবের প্রতীকও রয়েছে। তো চলুন পুরো মণ্ডপটা ঘুরে দেখি এবং প্রতিমাকেও দেখি।
এখনো তো দেখতে পারলাম না, তবে কটা দেখেছেন? 3-4টা হয়ে গেছে। অশোকনগরের মধ্যে, কল্যাণগড়ের মধ্যে এবছর কোনটা সেরা সেরা লাগলো আপনার কাছে? আমি সঠিক এখানটা চিনি না, বলতে পারবো না। কেমন? খুব ভালো লাগছে। কাশী বিশ্বনাথের মন্দির হচ্ছে, এক্সপেক্ট করেছিলেন? না, এক্সপেক্ট করিনি, কিন্তু খুব ভালো লাগছে। কটা মণ্ডপ দেখা হলো এখন পর্যন্ত? আমাদের তো এখানেই সামনেই বাড়ি, আমাদের তো অনেকগুলো মণ্ডপ দেখা হয়ে গেছে। Thank you. আমাদের নেতৃত্ব সংঘ ক্লাবের বাড়ি অনেকগুলো। কোনটা বেশি ভালো লাগলো? সব প্যান্ডেলই ভালো, কাকে ছেড়ে কাকে বলা যাবে বলুন তো। তোমার নাম? আমার নাম প্রিয়াঙ্কা। আপনারা ভালো থাকবেন। কোন ছিলেন দিদি আপনাদের? নবোদয় সংঘ এবছর কি করেছে? নবোদয় সংঘ এবার 29তম বর্ষ। এই বর্ষে আমাদের এবারের বিশেষ যে মণ্ডপটি হয়েছে, কাশী বিশ্বনাথের আদলে আমাদের এই মণ্ডপ তৈরি হয়েছে এবং আমরা বিভিন্ন দুস্থ মানুষদের বস্ত্র প্রদানের আয়োজন করেছি এবং আমাদের সমস্ত মানুষকে নিয়ে একসাথে যেই আনন্দ, সেই আনন্দ উৎসবে আমরা সামিল হয়েছি। আমি দেখতে পাচ্ছি এখন প্রায় 8:30 বাজতে যায়, প্রচুর মানুষের ঢল, প্রচুর অনেকটা লাইন দেখা যাচ্ছে, তো কিভাবে সেটা হ্যান্ডেল করছে? আমাদের অসংখ্য দর্শনার্থীদের জন্য, যারা দর্শনার্থী আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন, তাদের জন্য আমাদের ভলেন্টিয়ারের ব্যবস্থা করেছি এবং প্রশাসনের যারা কর্তব্যরত ব্যক্তি আছে ভীষণভাবে আমাদের সাহায্য করছেন এবং ওই অশোকনগর কল্যাণগড়ের যে এত মানুষের ঢল, এই ঢলের মধ্যে দিয়ে আমরা আমাদের এই নবোদয় সংঘ এবং অশোকনগর কল্যাণগড় পুরো এখন পর্যন্ত সেরকম কোনো ব্যাপার হয়নি যেখানে কিনা কোনো দর্শনার্থী তাদের কোনো রকম কোনো অসুবিধা হয়েছে, এরকম কোনো ব্যাপার নেই। আরজিকর কাণ্ড কি কোনোভাবে দর্শকদের উপর প্রভাব পড়েছে? হ্যাঁ, আরজিকর কাণ্ডে কি কোনো না 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 না, এখানে আমাদের আরজিকর কাণ্ডে এখানে কোনো দর্শকদের কোনো প্রভাব পড়েনি। তারা সুস্থ মতো আসছেন, সুস্থ মতো এসে আমাদের আরজিকর কাণ্ডের সাথে এই আমাদের চন্দননগর এবং কল্যাণগড় অশোকনগরে জগদ্ধাত্রী উৎসবের কোনো প্রভাব এখন পর্যন্ত পড়েনি। আপনার নাম? আমার নাম দিবাকর চক্রবর্তী, রকেটপুর নবোদয় সংঘের অন্যতম সদস্য। আমি যে পরবর্তী মণ্ডপে ইতিমধ্যে এসে গেছি সেটি হচ্ছে গড়াইডাঙ্গা নবজাগ্রত সংঘ এবং এই বছর তাদের থিমটি হচ্ছে রঙের মেলায় আলোর খেলা এবং আমার পেছনে প্রথমে আমি প্রতিমা দেখিয়ে দিই। অপরূপ সুন্দর সাজে সেই প্রতিমাটা নির্মাণ করা হয়েছে, অপরূপ একটা বধূর মতন মনে হচ্ছে এবং তার চোখটা অসাধারণ, একেবারে টানা টানা এবং তার পাশে আমি দেখাতে বলবো অসাধারণভাবেই সেই রঙের মেলায় আলোর খেলা যে থিম সেটা কিন্তু ধরেছে শিল্পী এবং অসাধারণভাবে প্রচুর জায়গায় সেই ছাপ কিন্তু আপনারা দেখতে পারবেন এবং প্রচুর মানুষের ঢল কিন্তু বাড়ছে, যত রাত বাড়ছে প্রত্যেকটা মণ্ডপে কিন্তু ভিড় কিন্তু বাড়ছে এবং অসাধারণভাবে সমস্ত জায়গা দর্শনার্থীরা আসছেন, প্রতিমা দেখছেন, মণ্ডপ সজ্জা দেখছেন, আলোক সজ্জা দেখছেন এবং তার সঙ্গে কিন্তু ফটো তুলছেন এবং খুব ভালোভাবে প্রতিমা দেখছেন এবং মণ্ডপ দেখছেন। আপনাদের ক্লাব এবছর কি থিম করেছে? আমাদের ক্লাবে এবার থিম হলো রঙের মেলায় আলোর খেলা। আমাদের 26তম বর্ষে চলছে। আমাদের এবছর থিম রঙের মেলায় আলোর খেলা। কেন এই ভাবনাটা কেন এলো? আমরা নতুনত্বের পূজারী, আমরা চাই পুজো মানে উৎসব মানে আনন্দ, লোককে নতুনত্ব কিছু দেওয়ার জন্য আমরা প্রতি বছরই একটা প্রোগ্রাম করে রাখি। এবছর শিল্পীর যে শিল্পী ভাবনা, সেই ভাবনাকে সম্মান জানিয়ে আমাদের এবছর থিম আমরা নতুনত্ব তৈরি করেছি। সবাই তো মঠ মন্দির সব কিছুই করে, আমরা চাইছি লোকের মধ্যে নতুন কিছু ছড়িয়ে দেওয়ার জন্য। আর প্রশাসনিকভাবে কি কি ব্যবস্থা গ্রহণ করেছেন? কীরকম সামাজিক অনুষ্ঠান না, প্রশাসনিক ব্যবস্থা যেগুলো প্রশাসনিক বলতে পুলিশ প্রশাসন, ফায়ার ব্রিগেড, পৌর প্রধান প্লাস আমাদের যারা কমিটি প্রত্যেকে যাতে দর্শকদের অসুবিধা না হয় আমাদের যথেষ্ট সেইভাবে ব্যবস্থা করা হয়েছে। আর কতদিন লেগেছে এই পুরো মণ্ডপটি তৈরি করতে? প্রায় 15 দিন। আর কি কি জিনিস দিয়ে বা কি কি মডেল দিয়ে পুরো মণ্ডপটি তৈরি করা হয়েছে? আমাদের কলের পাইপ, ইলেকট্রিক পাইপ, আর হলো বিভিন্ন লোহা হ্যাঁ লোহার কি লোহা দিয়েছে। টরেন্টোর সামনে
স্বামীজির মন্দির এবং আমার পেছনে সেই মণ্ডপটি রয়েছে। সেই মণ্ডপটি দেখাতে বলবো, শিল্পী অত্যন্ত নিখুঁত কাজের মাধ্যমে সেই মণ্ডপটি সাজিয়েছে এবং আমার পাশেই আছে দর্শনার্থী। যত রাত বাড়ছে তত কিন্তু ভিড় বাড়ছে। এছাড়াও প্রতিমাও যেভাবে উদ্যোক্তারা বললো, প্রতিমাও কিন্তু কুমারটুলি থেকে প্রতিমা আনা হয়েছে, প্রতিমা বানানো হয়েছে। তো চলুন পুরো মণ্ডপটি ঘুরে দেখি। এখানে থেকে মণ্ডপে থাকা হয়, যাওয়া হয় না। প্রথমে বলবো কেমন দর্শনার্থীদের কাছ থেকে সাড়া পাচ্ছে? দর্শনার্থীদের কাছ থেকে 100% মানে সাপোর্ট পাচ্ছি। আমাদের প্রতিমা মণ্ডপ সব দেখে তারা একই কথাই যে সব থেকে ভালো পুজো এটা দেখলাম। কি কি সাংস্কৃতিক প্রোগ্রাম রাজ্যের? সাংস্কৃতিক আমাদের বস্ত্রদান হয়ে গেছে, নাচের প্রোগ্রাম কালকে হয়ে গেছে, আঁকা প্রতিযোগিতা কালকে আছে, এই সমস্তগুলো তো আছেই। ভবিষ্যতে আরও কি নতুন ভাবনা আনার ইচ্ছা রয়েছে? ভাবনা আমরা 46 বছর ধরে পুজো করছি, আমাদের ভাবনা তো থাকবেই নতুনত্ব করে। যেমন এই বছর 46তম বর্ষে টর্নেটো শহরের নারায়ণ মন্দিরের অনুকরণে এই মণ্ডপ সজ্জা, আর প্রত্যেক বছরই আমরা কুমারটুলি মাটির প্রতিমা করে থাকি। এই বছরও তার ব্যতিক্রম হয়নি। কুমারটুলি মাটির প্রতিমা মণ্ডপে দর্শন করছে সব দর্শকরা।